আচ্ছা, তো ক্লাসটা শুরু করি। যারা এই স্টিকার সেশনটা আর কি লস করছেন, তারা এই সিগন্যালগুলো নেবেন। আমি যেগুলো নিতে বলবো ওই ট্রেডগুলো আপনারা নেবেন। ঠিক আছে, আমি যদি ট্রেড পাই দিব, নয়তো কোনো প্রয়োজন নাই ট্রেড দেওয়ার, এখন ট্রেড করার। ঠিক আছে, নিউজেরও কবলে পড়ছিল আমার অ্যাডমিনটা, আসলে তাই হয়তো লস হয়ে গেছে। আচ্ছা, আমি প্রাইস আর সাপোর্টের রেজিস্ট্যান্স থেকে ট্রেড করি। হ্যাঁ, প্রাইস কি জিনিস? প্রাইস হচ্ছে এই যে সাইডের ইয়াগুলো, এগুলো হচ্ছে প্রাইস। ঠিক আছে, এই যে জিরো লেভেলটা, এই যে জিরো প্রিভিয়াস একটা সংখ্যার পরে যে জিরো লেভেলগুলো, এগুলো হচ্ছে প্রাইস। এই প্রাইসে আসলেই যে ট্রেড নেবেন তা না, এই প্রাইস থেকে প্রিভিয়াস মার্কেটে আপনার আপ বা ডাউন আছে কিনা, মানে বায়ার্স অ্যাক্টিভ বা সেলার্স অ্যাক্টিভ আছে কিনা। আচ্ছা, 160 রাউন্ড নাম্বারটা দেখেন, 160 রাউন্ড নাম্বার থেকে একবার, দুইবার, তিনবার টাচ আছে। হ্যাঁ, তো 160 রাউন্ড নাম্বার গেলে একটা ডাউনে ট্রেড করবো আমি, যে জায়গায় হরিজন্টাল লাইনটা আপনারা দেখতেছেন। ঠিক আছে, ওখান থেকে একটা ট্রেড করব, যেখানে আমি হরিজন্টাল লাইন আছি ওখান থেকে ডাউনে ট্রেড করবেন আপনারা। আচ্ছা, এন্ট্রি পাবো না মনে হয়, আমি এন্ট্রি দেখতেছি। আমি শিওর এন্ট্রি না হলে দিব না, শিওর এন্ট্রি না হলে কেউ নিয়েন না। যেহেতু আমার এই সেশনটা, স্টিকার সেশনটা লস হয়েছে আমার অ্যাডমিনের দ্বারা, তো এখন আমি ট্রেড একটু সাবধানে করব। ঠিক আছে, আমি কিন্তু বিকালে লাইভে এসে মোটামুটি ফেসবুক লাইভে এসে মোটামুটি 4-5টা ট্রেড দিছি, 5টাই প্রফিট হয়েছে। আচ্ছা, এই ট্রেডটা ডাউন নিব আমরা। হ্যাঁ, আচ্ছা, আমার এন্ট্রি একটু বাজে করে গেছে। আগে মার্কেট নিচে এসে পড়ছে, উপরে গেলে আরেকটা এন্ট্রি নিব। হ্যাঁ, এখানে একটা, উপরে গেলে আরেকটা এন্ট্রি নিব আমি। আচ্ছা, এখানে একটা সেলার্স ক্যান্ডেল এসে তারপর বায়ার্স ক্যান্ডেল অ্যাক্টিভ হইতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি হরিজন্টাল লাইনটা দেখাই। সেফটি নিয়েন আপনারা, এখানে একটা সেফটি ছিল, আসলে আমি তাড়াহুড়া করে ফেলছি। বাট এখানে সেলার্স ক্যান্ডেল আসবে, একটা একটা সেলার্স ক্যান্ডেল আসবে এখানে। 900 রাউন্ড নাম্বার আছে। ঠিক আছে, যদি এক ওয়ান প্লাস ইলোর ক্যান্ডেল আসে, মার্ট অ্যাঙ্গেল করবো আমরা। হ্যাঁ, এখান থেকে আমরা একটা মার্ট অ্যাঙ্গেল করবো যদি ওয়ান প্লাস ইলোর ক্যান্ডেল আসে। ও, আমার ট্রেড এন্ট্রিটাই অনেক ইয়ে পড়ছে, এন্ট্রিটাই আমার অনেক নিচে পড়ছে। তারপরেও প্রফিট আশাবাদী আমি। এখানে একটা সেলার্স ক্যান্ডেল আসবে, ছোট না মোটামুটি বড় একটা সেলার্স ক্যান্ডেল আসবে, কারণ এই যে 900 রাউন্ড নাম্বারটা স্ট্রং। হ্যাঁ, 900 রাউন্ড নাম্বারটা স্ট্রং। আমার এন্ট্রিটার জন্য হয়তো বা আমার লস হতে পারে, কিন্তু এটা সেলার্স ক্যান্ডেল হবে। ঠিক আছে, এটা সেলার্স ক্যান্ডেলই হবে, এটা বায়ার্স আসতে পারবে না। আমার এন্ট্রিটার জন্য হয়তো বা লস হতে পারে। আচ্ছা, লস হয়েছে। এটা আমার আমার এটা কিন্তু আপনাদের কিন্তু প্রফিট, কিন্তু আমার লস হয়েছে কেন? আমার এন্ট্রির কারণে। ঠিক আছে, আমার এন্ট্রির কারণে লস হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, আমি রিকভার করে নিব এখন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইসব মোমেন্টামে এসে 2-3 মিনিট ট্রেড করবেন, 1 মিনিট ট্রেড অ্যাভয়েড করবেন। ঠিক আছে, এখানে একটা প্রাইস আছে। হ্যাঁ, আমি প্রাইস আর সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেড করি, আর কোনো কিছুই আমি খেয়াল করি না। ঠিক আছে, মার্কেটে এই দুইটা জিনিস দিয়ে ট্রেড করি, আর যত ভুগি চুগি এসব আমি খেয়াল করি না। ঠিক আছে, ওগুলো দরকার পড়ে না আমার আর কি ট্রেড করতে গেলে। দেখেন, ইনস্ট্যান্ট দুইটা ট্রেড লস হয়েছে আমার, কিন্তু ইয়ের কারণে, এন্ট্রির কারণে। ট্রেড কিন্তু সেলার্সই হয়েছে, আপনারা বলতে পারবো না ট্রেড বায়ার্স, বায়ার্স ক্যান্ডেল হয়েছে। ট্রেড কিন্তু সেলার্স হয়েছে, কিন্তু আমার এন্ট্রির কারণে আমার লস হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখা যাক কি করে এখানে। তো আমার ফার্স্টটা কিন্তু প্রফিট, পরেরটা এটা যা হোক, আমার কিন্তু ফার্স্টটা আপনাদের আমার কিন্তু প্রফিট, আমার সেলার্স ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রাইসটা স্ট্রং, এই প্রাইসটা স্ট্রং, এখানে আমি আরও এন্ট্রি নিব। ভাঙতে পারি না এই প্রাইসটা। আচ্ছা, এখানে আরো একটু এন্ট্রি, ওফ, এন্ট্রিটা মিস করে দিল। আমার কিন্তু ফার্স্ট এড সেলের ক্যান্ডেল দিছি আমি, সেল ক্যান্ডেলই আসছে। ঠিক আছে, এখানে কিন্তু কেউ লস বলতে পারবেন না। আচ্ছা, উপরে গেলে আমি এন্ট্রি নিব, উপরে গেলে আমি ডাউনের এন্ট্রি নিব। আমি দুইটা ক্যান্ডেলই আমি আসলে ওপেনিং থেকে নিতে পারলে প্রফিট হবে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক এখন কি করে। এই প্রাইসটা ভাঙতে পারবেন, এই প্রাইসটা স্ট্রং। ঠিক আছে, এই প্রাইসটা স্ট্রং, দেখা যাক কি করে। বারবার এখান থেকে মার্কেট এখানে এসে ক্লোজ দিতেছে বারবার। প্রাইসটা স্ট্রং, এরপর হয়তো মার্কেট আপে যাবে, এই ক্যান্ডেলের পর হয়তো আপে যাবে। ঠিক আছে, এই প্রাইসটা 900 স্ট্রং, এখান থেকে কিন্তু এটা এখনো ভাঙতে পারে নাই, এখনো কিন্তু ভাঙতে পারে নাই। ঠিক আছে, আচ্ছা যদি ভেঙে ফেলে আমরা ট্রেড নিব না এখানে। আচ্ছা, প্রফিট, প্রফিট, আমার প্রফিট, বিগ প্রফিট হয়ে গেছে আমার। ঠিক আছে, আমার এন্ট্রির কারণে একটা লস হয়েছে। ঠিক আছে, একটা লস হয়েছে, দুইটা লস হয়েছে, কিন্তু আমার একটা এন্ট্রির কারণে একটা লস হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আমার হরিজন্টাল লাইনে টাচ করলে, আপনারা যারা এন্ট্রি নেবেন, আমার হরিজন্টাল লাইনে টাচ করলে আপনারা
ডাউন এন্ট্রি নিয়ে নেবেন। আচ্ছা, এটা মার্কেট ইয়া পাবো না। দেখছেন 900 রাউন্ড নাম্বার থেকে উপরে যেতে পারছে? খেয়াল করছেন জিনিসটা? 900 রাউন্ড নাম্বার থেকে কিন্তু ভাঙতেই পারেনি, এটা অনেক চেষ্টা করছে উপরে যাওয়ার। এখানে স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে, যার কারণে ভাঙতে পারেনি। আমি কিন্তু 3টা ট্রেড করছি, 3টা ট্রেডের মধ্যে হয়তো আমার কিন্তু লস গেছে একটা, দুইটা কিন্তু প্রফিট হয়েছে। ফার্স্টটা কিন্তু সেলার্স ক্যান্ডেল আসছে, আমার এন্ট্রির কারণে কিন্তু লস হয়েছে ওইটা, এটা সবাই মাথায় রেখেন, ঠিক আছে? কিন্তু কারো কিন্তু লস যাওয়ার কথা না, ঠিক আছে? আচ্ছা, আমার আমার এই লাইন টাচ করে নিচে আইসা পড়ছে। আমি এখানে এই মার্কেটে ছিলাম, অরিজিনাল লাইন টাচ করে নিচে আইসা পড়ছে। প্রাইসটা কই দেই তো প্রাইসটা। আচ্ছা, আচ্ছা, এটা সেলার্স এন্ট্রি নিবো এর পরের ক্যান্ডেলে, হ্যাঁ? সেফটিতে নিয়ে নেন আপনারা, আমি একটা এন্ট্রি নিয়ে নিলাম এখনই। আচ্ছা, নিয়ে নেন, এন্ট্রিটা নিয়ে নেন সেলার্স। ও চলে গেছে, আপনারা মনে হয় এন্ট্রিটা নিতে পারবেন না। চলে গেছে, মার্কেট লাভ দিয়ে নিচে এসে পড়ছে। যদি উপরে যায় সেলের জন্য নিয়ে নিন, ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট করে নিন। বিগ ক্যান্ডেল হয়েছে এখানে, একটা ইনস্ট্যান্ট রেজিস্ট্যান্ট আছে, হ্যাঁ? আমি কি বলছিলাম, এই যে আমার বিকেলের লাইভটা সবাই দেখেন, আমি মাত্র 30 থেকে 40টা ক্যান্ডেলের ভিতরে ফিক্স করে ফেলি আমি কি ট্রেড কোন দিকে নিব, ঠিক আছে? 40টা ক্যান্ডেলের ইয়া দেখেই আমি ট্রেড করে ফেলি। আর হচ্ছে প্রাইসটা দেখে, এই যে 90 প্রাইসটা স্ট্রং, এখানে 2 বা 3 বার ক্যান্ডেল রেজিস্ট্যান্স করছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ফার্স্ট এড গ্যাপ আপ দিয়ে লস দিছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, গ্যাপ আপ দিছে, বাট আমার ক্যান্ডেল কিন্তু সেল হয়েছে, ঠিক আছে? আমিনুল ইসলাম ভাই, ক্যান্ডেল কিন্তু সেল হয়েছে, ঠিক আছে? আমি ক্যান্ডেল কিন্তু প্রিডিকশন করছিলাম সেলের জন্য, ঠিক আছে? এখন গ্যাপ আপ দিলে এটা কিন্তু মার্কেটের দোষ, এটা আমার দোষ দিতে পারবেন না কিন্তু। ইজি শিওর শট, এত বড় সেল ক্যান্ডেল হওয়ার পরও যদি গ্যাপ আপ দিয়ে লস দেয়, এটা কি আমার কিছু করার আছে বলেন? আচ্ছা, 130 থেকে একটা ডাউনের ট্রেড নিবো, হ্যাঁ? আমার হরিজন্টাল লাইনটা টাচ করুক, ঠিক আছে? এই যে সেলার্সের এই উইকটা টাচ করুক, হ্যাঁ, এটার সেলের জন্য যাব। আচ্ছা, মার্কেট যাবেই না মনে হয় পর্যন্ত। আমিনুল ভাই, আমি খুলে দিচ্ছি আপনার মাইকটা, খুলে দিচ্ছি, আপনি মাইকে কথা বলেন। আমিনুল ভাই কি আছেন? জি ভাই, আছি ভাই। আচ্ছা, ফার্স্ট এড কিন্তু ভাই সেল হয়েছে, আমি কিন্তু সেলের জন্য এন্ট্রি দিছি, এখন গ্যাপ আপ দিলে তো ভাই আমার কিছু করার নেই এটা। জি, ঠিক আছে ভাই। মানে আপনি মানে প্রাইস এস্টিমেট করেন না? হ্যাঁ, আমি প্রাইস একশনে ট্রেড করি, আমি ট্রেডারি প্রাইস একশন, ঠিক আছে? আচ্ছা, আমার হরিজেন্টাল লাইনটা দেখেন আমিনুল ভাই, এখান থেকে একটা ট্রেড নিবো ডাউনে, ঠিক আছে? যদি আমার হরিজেন্টাল লাইন টাচ করে স্যার, আমি ট্রেড নিবো না। এন্ট্রির জন্য ওয়েট আচ্ছা করতে আচ্ছা হবে ভাই। ভাই, এন্ট্রির জন্য ওয়েট করতে হবে। এন্ট্রি আইসাই মার্কেটে নেওয়া যাবে না, ধাপধুপ করে এন্ট্রি নেওয়া যাবে না, এন্ট্রির জন্য ওয়েট করতে হবে। আচ্ছা, আমার টাচ করে আমি ট্রেড নিবো না, ঠিক আছে? টাচ করলে ট্রেড নিবো না, তো ট্রেড নিবো না। এখানে টাচ করেনি, টাচ করার আগে নিচে আসছে, তারপরে রিস্ক আছে। হরিজন্টাল লাইনটা টাচ করতে পারে, একবার টাচ আছে, দুইবার টাচ আছে, তিনবার, চারবার, পাঁচবার কাজ করতে পারে, ছয়বার, সাতবার, যে আবার কিন্তু সব প্রতিবার যে কাজ করবে বিষয়টা কিন্তু এরকমও না, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, এখানে একটা এন্ট্রি আছে। হুম। আমি ইনস্ট্যান্ট ক্যান্ডেল যেগুলো হয়, ইনস্ট্যান্ট সাপোর্ট রেসে আমি মনে করেন ইয়া করে ফেলতে পারি, ডিসিশন নিয়ে ফেলতে পারি কোন ক্যান্ডেলের ট্রেড নিবো আমি, ঠিক আছে? আচ্ছা, এখানে সেফটি পাইলে আমার যদি হরিজন্টাল লাইন ইয়া করে, তাহলে আমি ট্রেড নিবো আপে, ঠিক আছে? আপের জন্য এন্ট্রি নিবো, যে যার মতো মানি ম্যানেজমেন্ট করে নেবেন। এখানে ক্যান্ডেল একটু ডাউনে আসবে, এমন আছে এটা ব্রেক ডাউন করে আমার হরিজন্টাল লাইনটা টাচও করতে পারে, ঠিক আছে? 400 রাউন্ড নাম্বার আছে নিচে, এখানে টাচ করে উপরে চলে যাবে, ঠিক আছে? 400 রাউন্ড নাম্বার আছে নিচে, হুম। ঠিক আছে?
মার্কেটের নিচে আসতে পারে 400 রাউন্ড নাম্বার পর্যন্ত আমরা ইয়া থাকবো, ওয়েট করবো। হ্যাঁ, প্রয়োজন নাই মার্কেটে প্রতি ক্যান্ডেলে ট্রেড নিতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। আচ্ছা আমি একটা কথা বলি আপনাদেরকে, আমার এটা হচ্ছে আমার জুম অ্যাপটা হচ্ছে গিয়ে সাবস্ক্রিপশন নেওয়া ছিল, সাবস্ক্রিপশন শেষ হয়েছে। তো আমি 40 মিনিটের মতো এন্ট্রি পাইছি ফ্রি। তো 40 মিনিট আপনারা থাকতে পারবেন লাইভে, ঠিক আছে। জি ভাই। 40 মিনিট থাকতে পারেন, আর মনে হয় 25 মিনিট আছে, ঠিক আছে। তো আমি এটা সাবস্ক্রিপশন নিয়ে ফেলবো, আমার মেম্বার যে যোগ হইলে মেম্বার তো বললো তো অনেকে আজকে যোগ হবে, এই জন্য লাইভ করলাম। আরও আমার স্টিকার সেশনটা আমার অ্যাডমিনটা আর কি লস দিয়ে ফেলছে, লস হয়ে গেছে আমার অ্যাডমিনদের। তো যার কারণে আসলে লাইভে আসলাম। আর এখন থেকে লাইভেই ট্রেড করবো, কোনো স্টিকার সেশন আর বাদ দিব, ঠিক আছে। স্টিকার সেশনটা আচ্ছা, এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন ইউরো জিবিবি মার্কেটটা দেখেন। ইউরো জিবি মার্কেটে আমি এখানে একটা লাইন ড্র করে রাখছি, আমি বলছি আমি এখানে আসলে একটা ডাউন ট্রেড নিব। দেখেন ডাউন কিন্তু হয়ে গেছে 1 মিনিটে, ঠিক আছে। এই যে দেখেন, এখন মার্কেট কই যাবে এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কিন্তু একটা প্রেডিকশন ছিল এখানে ডাউন হবে, ঠিক আছে। আমি কিন্তু এখানে ওয়েট করে নিয়ে মার্কেট খুঁজতে গেছিলাম অন্য মার্কেটে। আচ্ছা, আমিনুল ভাই বাদে সবার মাইক মিউট রাখবেন, সবার মাইক মিউট রাখবেন, আমিনুল ভাই বাদে। আমি একটু পরে মাইক খুলে দিচ্ছি কথা বলার জন্য, একটু পরে কথা বলবেন সবাই। কারণ আমিনুল ভাই কিছু গুরুত্বপূর্ণ কিছু একটা কথা বলছে, একটা ভালো একটা কথা বলছে, গ্যাপ আপ দিয়ে লস দিছে, উনি এটা ধরছে, তো ওনার সাথে এটা আলোচনা করতেছি। এই যে এখানেও আমার কিন্তু লাইন ড্র করা ছিল, এই এখান থেকে কিন্তু আপে চলে যেতেছে, আমি এখান থেকে আপে এন্ট্রি নিতাম, আপ ট্রেন্ড মার্কেট ছিল, ঠিক আছে। এই এন্ট্রিগুলো মিস করতেছি, এন্ট্রিগুলো মিস করতেছি বারবার অন্য অন্য মার্কেট যাওয়ার কারণে। আসলে যাই হোক, আচ্ছা এখানে একটা এন্ট্রি আছে, আচ্ছা এখানে একটা এন্ট্রি আছে, যারা এন্ট্রি নেবেন, আচ্ছা 60 রাউন্ড নাম্বার থেকে এন্ট্রি নেবেন ডাউনে, 60 রাউন্ড নাম্বার, 60 রাউন্ড নাম্বার। যদি যায় ট্রেড নেবেন, নয়তো ট্রেড নেওয়ার দরকার নেই। আমার হরিজেন্টাল লাইনটা দেখেন, আমার হরিজেন্টাল লাইনটা যদি টাচ করে ওখানে গেলে ট্রেড নেবেন, এর আগে ট্রেড নেবেন না। আপনি কি রেজিস্ট্রেশন টেট নেবেন? হ্যাঁ আমি সেল ট্রেড নিবো, হ্যাঁ রিজেকশন ট্রেড নিবো। আচ্ছা। রিজেকশন ট্রেড নিবো না, রিজেকশন ট্রেড নিবো তো এটা যদি ব্রেক আউট দেয়, এটা যদি ব্রেক আপ দেয়, আউট না ব্রেক আউট, ব্রেক আপ দেয়, ব্রেক আউট দেয় তাইলে আমি নিবো, ব্রেক আপ যদি দেয় তাইলে আমি রিজেকশন নিবো। আমার এখান থেকে মার্কেট ব্রেক আপ দিবে না তো। জি ভাই, ফুলফিল ক্যান্ডেল হলে যদি লাইনের নিচে থাকে আপনি সেল টেট নেবেন, এটাই নাকি? হুম হুম হুম। আচ্ছা আমি নিয়ে নিছি, আপনারা ক্যান্ডেল শেষ হলে নিয়েন, যারা নেবেন ক্যান্ডেল শেষ হলে নিন। এখান থেকে একটা ক্যান্ডেল সেলে আসবে, ভাই একটা আমি ক্যান্ডেল সেলে আমি আসবে। শিখতে আছি ভাই, শিখতে আছি ভাই। হ্যাঁ তো শিখেন, সমস্যা নেই, আপনি ট্রেড নিয়ে শিখেন, সমস্যা নেই তো। আমি আমার ভাই লস আপনার হইতে, এখান থেকে আরো মানে ভালো ভালো আমিনুল ভাই বাইনারিতে লস আছে, 1 মিনিটের ক্যান্ডেল ইরোর ক্যান্ডেল দিতে পারে, ঘাবড়ানো যাবে না, আর মানি ম্যানেজমেন্ট ঠিক রাখা লাগবে, ঠিক আছে। বুঝতে পারছেন। জি ভাই। জি। ভাই অনেক লোক কয় যে সাপোর্ট এগুলো এগুলো নিয়ে পড়ে থেকে লাভ নেই, বুঝছেন? আপনি তো মানে ক্লিয়ারলি সুন্দর ট্রেন নিয়েছেন, ভাই মানে সাপোর্ট কার্যকর ট্রেন রেজিস্ট্যান্স, নিতে হবে। আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে হবে কোনটা ভ্যালিড কোনটা ভ্যালিড না। এখানে তো এই যে ওয়ান প্লাস ইরোর আসতে পারে এখানে, তো ওয়ান প্লাস ইরোর আসলেও কি করবেন এটাও আমি বলে দিব। যদি ওয়ান প্লাস ইরোরটা কিরকম আসে আমি বলে দিব। এখানে একটা সেলাস ক্যান্ডেল হয়ে তারপর বাই হবে, এখানে একবারে সেলাস ক্যান্ডেল হতে পারবে না, ঠিক আছে, হওয়ার কোনো ইয়া নাই, চান্স নাই, ঠিক আছে। এই যে এরপরের ক্যান্ডেল আপে চলে যাবে, আমি আগেই বললাম, কিন্তু ট্রেড নিয়েন না কেউ, এরপরের ক্যান্ডেল আপে চলে যাবে দেখেন, কেউ ট্রেড নিয়েন না। হুম, হুম। এখানে সেলের জন্য ট্রেড নেওয়া যাবে না, এখানে সেলের জন্য ট্রেড নেওয়া যাবে না, ঠিক আছে। মানে এগুলো কি উইক নেবে না? হ্যাঁ লেভেল উইক, এটা আপট্রেন্ড মার্কেট, এখানে একটা ডাউন নিছি কেন, একটা ক্যান্ডেল সেলার আসবে তারপর আপে চাইতে থাকবে, 2-3টা ক্যান্ডেল আপে চাইতে থাকবে। এগুলা ভাই একদিন দুই দিনের প্র্যাকটিস, এগুলো একদিন দুই দিনের প্র্যাকটিস না ভাই, এগুলা প্রায় 5-6 বছর প্র্যাকটিস করেই এখন সাহস করে লাইভ আইসা ট্রেড করতেছে মানুষের সামনে, বুঝতেছেন। হুম। আর জাকারি আমি মনে করি তুমি প্রফিটে আছো, যদি তুমি প্রফিটে না থাকো তাহলে আমার আর কোনো দোষারোপ দিতে পারবো না তোমার, আমি মোটামুটি যে কটা ট্রেড দিছি তোমাদের সবই প্রফিট। তো জাকারিয়া আমি তোমার সাথে পরে কথা বলতেছি, ঠিক আছে। হ্যাঁ মোটামুটি দেখতে দেখতে একটা আপনি পাওয়া গ্যাপ যায়। আপ দিয়ে একটা লস হয়েছে, আর তো সব প্রফিটই হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইখানে অনেকে আপে ট্রেড নিবে, এই যে এই জায়গাটা অনেকে আপে ট্রেড নিবে, এখানে একটা ইনস্ট্যান্ট রেজিস্ট্যান্স দেখতেছে, সাপোর্ট দেখতেছে অনেকেই, এখানে অনেকে আপে ট্রেড নিবে, ঠিক আছে। এখানে আপে ট্রেড নিব, এখানে আমি অল্প ব্যালেন্স একটু ইনশিওর, এখানে একটা ডাউনের ট্রেড নিব, একটু সেফটি মার্জিন পাইলে, হ্যাঁ এই লেভেলটা স্ট্রং না, এই ক্যান্ডেলটা ডাউন হয়ে যাবে, আচ্ছা আমি নিয়ে নিই, সমস্যা নেই, একটু সেফটি পাইতাম হয়তো।
এন্ট্রিটা ইয়ে পড়ে গেছে, বাজে এন্ট্রি পড়ছে, তারপর এটা সেলার্স আসবে কেন, দেখা যাক কি করে। এটা শিওর না, এই জন্য অল্প এন্ট্রি নিলাম, কেউ ট্রেড নিন না, এটা কিন্তু কেউ ট্রেড কারোর জন্য দেইনি, এটা আমি আপনাদের জন্য দিলে আমি ওইভাবেই দিব ট্রেড, ঠিক আছে। হুম। ভাই লস হইতে পারে, অ্যানালাইসিস লস হইতে পারে, লস হলে ঘাবড়ানোর কিছু নাই, $2 ট্রেড করছি, এরপরটা $4 করে উঠে ফেলবো, নিয়ম এটাই, ঠিক আছে, বুঝতে পারছেন। নিয়ে নিতে পারবো, একটাই। আচ্ছা লস হয়েছে, এই সাপোর্টটা কাজ করছে, এখানে সাপোর্টটা, তারপর ডোজি ক্যান্ডেল দিছে। আমার সেফটি বানিয়ে নিতে। না আমি তো সেফটি আপনাদের আগেই বললাম যে আমি আমার সেফটি হলে ভালো হইতো, আমি তো আগেই বললাম, এই দেখেন এখান থেকে ইউএসজি যে পেয়ে ইউএসজি যে পেয়ে ট্রেড নিয়ে গেছে, আমি ডাউন, এখন বলছিলাম যে আপে যাবে ক্যান্ডেল, দেখতেছেন দুইটা ক্যান্ডেল আপে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখি, আমি একটা এন্ট্রি দিতেছি, দেখি যদি ভালো এন্ট্রি পাই, আমি একটা এন্ট্রি দিতেছি সবাইকে। আচ্ছা কালকের একটা বিষয় বলি, আমার মেম্বারদের কালকের একটা বিষয় বলি, আগামী কালকে পিএমআই নিউজ আছে, ঠিক আছে, কালকে সবাই ট্রেড থেকে বিরত থাকবেন। হয় দুপুরের বেলা ট্রেড করে ফেলবেন, পিএমআই নিউজ হয় হয় 7টা বাজে হবে, আর নয়তো 8টা বাজে হবে, এই 2 ঘন্টার ভিতরে হয়ে যাবে। পিএমআই নিউজ কিন্তু খুবই খারাপ, মার্কেটের অবস্থা খুব খারাপ করে ফেলে, মানে পুরা মাসের একটা নিউজ এটা, ঠিক আছে, ও হ্যাঁ, মাস শেষ, হ্যাঁ। পুরা মাসের একটা নিউজ এটার ভিতরে, ঠিক আছে, তো এটার খুব বাজে একটা নিউজ, মার্কেট ক্র্যাশ করে ফেলবে এটা। আচ্ছা এখান থেকে একটা আপডেট নেন, হ্যাঁ এখান থেকে একটা আপডেট নেন, একটু সেফটি নিন, টাইম আছে যখন, আমরা একটু সেফটিতে একটা ট্রেড নিই। ও আপে চলে যাবে নাকি, সাইডওয়েজ মার্কেট আছে, একটু সেফটিতে ট্রেড নেই, একটু সেফটিতে হরিজন্টাল লাইনটা দেখে ট্রেড করেন, যদি হরিজন্টাল লাইনটা টাচ করে একটা ট্রেড নিয়েন, ঠিক আছে, আমি মোটামুটি ভালো, আরে সেফটির জন্য এন্ট্রিটাই পাইলাম না। আচ্ছা আমি নিয়ে নেই, সমস্যা নেই, আপনারা নিয়ে না, সেফটি ছিল না, আপনারা নিয়ে না, হয়তো নিচে ওই গ্যাপটা ফিল দিতে পারে, আমার হরিজন্টাল লাইনের যে গ্যাপটা, ওই গ্যাপটা ফিল দিতে পারে, তারপর আমি নিয়ে নিলাম, আমি প্রফিট আছে এই জন্য নিছি, আপনারা নিয়ে না। হুম, দেখা যাক কি করে। নিচে এসে পড়বে মেবি, আমার হরিজন্টাল লাইনটার ওখানে নিচে একটু গ্যাপ আছে, যেখানে হরিজন্টাল লাইনটা ধরছি ওখানে একটু গ্যাপ আছে। আচ্ছা নিয়েন না কেউ, আপনারা কেউ নিয়েন না ট্রেড, ট্রেড ভাঙছে। আচ্ছা এখান থেকে একটা আপে ট্রেড নেন, এখান থেকে একটা আপে ট্রেড নেন, 400 রাউন্ড নাম্বার আছে, এখান থেকে একটা আপে ট্রেড নেন। মোটামুটি অনেকগুলো ট্রেডই প্রফিট হয়েছে, এখন ট্রেড না করলেও চলবে, তারপরেও করলাম। আপনারা একটু মানি ম্যানেজমেন্ট করে এন্ট্রি নিন, ঠিক আছে, ডাউনের মোমেন্টাম চলতেছে, আপে ট্রেড নেওয়াটা রিস্ক, দেখা যাক কি করে। ভাঙা ট্রাই করতেছে, মনে হয় ভেঙে ফেলবে কিনা। ভাঙা ট্রাই করতেছে, প্রচুর ট্রাই করতেছে, এখানে সাপোর্ট লেভেলটা 400 রাউন্ড নাম্বারটার জন্য স্ট্রং, প্রাইসের জন্য স্ট্রং, এই জন্য উপরে উপরে চলে গেল। এখনো বলা যায় না, 4 সেকেন্ড আছে, ধাপ করে নিচে এসে পড়তে পারে। আচ্ছা প্রফিট এন্ট্রি নিছেন তো, সবাই এন্ট্রি নিছেন তো, আচ্ছা এন্ট্রিগুলো আমরা বলেন, গ্যাপ আপও দিছে, আমি একটা লস করছি, একটা প্রফিট করছি, জায়গা মতো ব্যালেন্স হিসাব করছি, কোনো প্যারা আছে। আমিনুল হোসেন ভাই কি বলেন। আচ্ছা আরো আজকে একটু বাইরে ছিলাম, একটু তাড়াহুড়া করে আসছি, যেহেতু স্টিকার সেশনটা লস হওয়ার কারণে একটু দৌড়াদৌড়ি করে আসছি এই লাইভটা করার জন্য। তো আশা করি আপনাদের লস রিকভার হয়েছে, যদি কেউ না নিয়ে থাকেন ওটা আপনাদের ব্যাপার, ওটা আপনারা জানেন, কারণ আর নেই, আমি এন্ট্রিগুলো খুব ভালো দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, এন্ট্রিগুলো খুব ভালো দিচ্ছি, মাত্র 2টা 3টা লস হয়েছে, সবগুলোই প্রফিট হয়েছে, ঠিক আছে। তো থাকেন সবাই, তো আমার এই ইয়াটা শেষ হয়ে যাবে, আমার এই আমি কালকে বা পরশু দিনের ভিতরে সাবস্ক্রিপশন নিয়ে নিব, তারপর আনলিমিটেড কথা হবে আপনাদের সাথে, যার যে সমস্যা আছে সব নিয়ে কথা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, আজকে লাইভটা এতটুকুই থাকুক, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আর যারা এই ক্লাসগুলো জয়েন হতে চান তারা ইনবক্সে নক করেন, আমি আমার চ্যানেলে জয়েন করে নিব, ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।